আজকে বানাবো আমরা নারকেল দিয়ে প্রন কারি। এতে লাগছে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, ডুমো পেঁয়াজ, কাজু বাদাম, দারচিনি, লং, এলাচ, কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিলাম, তেল গরম হচ্ছে। আমরা চিংড়ি মাছকে অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমরা এখন সেই ম্যারিনেট করা চিংড়ি মাছকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ঢেলে দিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা বেশিক্ষণ ভাজবেন না, বেশিক্ষণ ভাজলে পরে মাছটা শক্ত হয়ে যেতে পারে। হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমরা তুলে নিচ্ছি। তুলে নিয়ে চিংড়ি মাছ তুলে নিয়ে আমরা এবারে গ্রেভির পেস্ট তৈরি করার জন্য প্রিপারেশন করব। কড়াইতে তেল দিলাম, এতে একে একে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, পেঁয়াজ, কাজু বাদাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব। আমরা এটাকে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, কেননা মশলাটা ভালো করে ভাজা হলে তার একটা আলাদা অ্যারোমা বেরোবে। এখন আমরা তার উপরে একটু কুড়ানো নারকেল দিয়ে দিলাম। এখন নারকেল মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো দিয়ে, আর একটু সময় ভেজে নেব। ভাজা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ভালো অ্যারোমা বেরোচ্ছে একটু ভেজে নেবেন। আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা উঠিয়ে রেখে দেবো মশলাটা। মিক্সিতে ঠান্ডা হলে পরে মিক্সিতে আমরা পেস্ট করে নেব। এবারে আবার তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম, তাতে করে অল্প গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবারে কুচনো পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে আমরা একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমরা ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমরা পেস্ট করে রাখা, যেগুলো পেস্ট করে রেখেছি সেটা আমরা মিশিয়ে নিচ্ছি। ঢেলে দিয়েছি পেস্ট। এবারে আমরা পেস্টটাকে কষিয়ে নেব ভালো করে, যাতে মশলাটা নিচে জলে না যায়। এই জন্য একটু মিক্সিতে রাখা মশলার সঙ্গে একটু জল দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব, কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো পার পরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে আবার এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সেই কষিয়ে নেওয়া মশলার মধ্যে অল্প নুন দেব, আন্দাজ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। নুন দিয়ে দিলাম, নিয়ে আরেকবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবারে আমরা আঁচ কমিয়ে রেখেছি, আঁচ কমিয়ে অল্প চিনি দিচ্ছি। চিনি দিয়ে এবার আবার চিনিটাকে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার আমরা কিছু কষিয়ে যাওয়া মশলার সঙ্গে ভেজে রাখা চিংড়িগুলো আমরা ঢেলে দেব। চিংড়িগুলো ঢেলে দিলাম। এবার আবার চিংড়িকে সেই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে, যাতে ভালো করে মাছের মধ্যে মশলাটা লাগে, তাই আমরা একটু কষিয়ে নিয়েছি। আর একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমাদের কষা হয়ে গেছে। এবারে আমরা আবার মিক্সি থেকে যা মশলা ছিল সেগুলা গুলে একটু জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিয়ে দিলাম।
ফুটিয়ে নেব জলটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে, যাতে মশলাটা চারদিকে লেগে যায়, তাই একটু মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিলাম। একটু ফুটে গেছে, এবারে আমরা 5-7 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে আমরা ফুটে গেছে, এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম। এবারে আরেকটু ভালো করে মিশিয়ে নেব, গরম মশলাকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আরও 2-3 মিনিট সেটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ওটা গ্রেভিটা আর একটু শুকিয়ে এসছে। গ্রেভিটা শুকিয়ে এসে গেছে, এবারে আমরা গ্যাস বন্ধ করে দিলাম, উঠিয়ে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে চেষ্টা করবেন গ্রেভিটা বানাবার জন্য, বানিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন।